পুণ্যস্নান বারুণীকে কেন্দ্র করে জনপ্লাবন বরকের উভয় তীর বারুণী মেলা আমাদের শোভাতৃত্বের বাহক কনাথ। আজ মধুকৃষ্ণা ত্রয়োদশী কথিত রয়েছে। এই পূর্ণলগ্নে বরাকের বারুণী ঘাটে স্নান করলে মহাপুণ্য অর্জিত হয়। মহামুনি কপিল মুনি এখানে নাকি সিদ্ধি লাভ করেছিলেন। পৌরাণিক এই প্রথা মেনে প্রতি বছর এই দিনে অর্থাৎ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে স্নান পর্ব সারতে বরাক উপত্যকা তো বটেই, প্রতিবেশী রাজ্যগুলো থেকে কাতারে কাতারে লোক সমাগম ঘটে। ব্যতিক্রম নয় এবছরও। আবহাওয়ার প্রতিকূলতাকে উপেক্ষা করে জনপ্লাবনের রূপ নেয় বরাকের দুই তীর বারুণী ময়দান ও কপিলাশ্রম শিববাড়ি। এদিন কাঠিগড়ায় ফিতা কেটে ঐতিহ্যবাহী বারুণী মেলার দ্বার উদ্ঘাটন করেন রাজ্যসভা সাংসদ কনাথ পুরকায়স্থ ও বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ। শেষে মেলা পরিচালনা কমিটির পক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সাংসদ কনাথ পুরকায়স্থ, বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ, জেলা পরিষদ সদস্য প্রমীলা বৈষ্ণবকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনা সভায় বক্তব্য প্রসঙ্গে সাংসদ কনাথ পুরকায়স্থ জানান, বারো মেলা শুধু একটি মেলা বললে ভুল হবে। এর সাথে জড়িয়ে আছে বরাকের কৃষ্টি সংস্কৃতি, ধর্মীয় ভাবাবেগ। বলা যায় এটি একটি শোভাতৃত্বের বাহক। এই মেলার মাধ্যমে শত শত বছর থেকে বরাকের কৃষ্টি সংস্কৃতি বহন করে আসছে, তাই এটি বরাকের ঐতিহ্য। মেলার ঐতিহ্য যাতে বজায় থাকে সেদিকে দৃষ্টি রাখা আমাদের সকলের কর্তব্য। বক্তব্য প্রসঙ্গে শ্রীভূমির বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ একইভাবে মেলাটিকে বরাকের কৃষ্টি সংস্কৃতির বাহক আখ্যায়িত করে আগামী দিনে এই মেলা যাতে আরও উপভোগ্য হয়ে ওঠে সেদিকে পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে সাংসদ বিধায়কদের দৃষ্টি রাখা প্রয়োজন। তিনি সাংসদ কনাথ পুরকায়স্থের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মেলার সুন্দর রূপদানে বড় ধরনের সরকারি অনুদানের প্রয়োজন। তিনিও এ ব্যাপারে বিধানসভায় কথা বলবেন বলে জানান। বারুণীর স্নান পর্বের সুবিধার জন্য সিঁড়ি নির্মাণের অর্থ মঞ্জুরির দাবি জানান মেলা কমিটির পক্ষে সজল দেব। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। মেলা কমিটির সম্পাদক এবং মেলা কমিটির যারা সদস্য যারা আছেন প্রত্যেকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিশেষ করে বারুণী মেলা শুধু ধর্মীয় সমাবেশ নয়, বারুণী মেলা শুধু পূর্ণস্থান নয়, এটা পূর্ণ স্থান করলাম, ধর্মীয় সমাবেশ হলো, একটা মেলা হলো, এটার মধ্যে সীমাবদ্ধ নয়। বারুণী মেলা আমাদের কৃষ্টি কালচার, আমাদের সভ্যতা সংস্কৃতি, আমাদের আধ্যাত্মিকতা, আমাদের ধ্যান, আমাদের পূর্ণতার একটা কেন্দ্রস্থল। অর্থাৎ আমরা যারা বরাকবেলিতে থাকি, এই বারুণী মেলা, বারুণী স্থান এবং সিদ্ধেশ্বর সেটার সঙ্গে আমাদের আবেগ জড়িত। এবং আজকের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে প্রত্যেকবার আমাদের বারুণী স্নান হয়, আমরা সবাই এখানে মিলিত হই। আজকেও সেইভাবে আজকের দিনে সেটা আমরা পালন করছি। এবং আজকের দিনে আমরা সবাই জানি যে কপিল মুনি 1000 বছর আগে এখানে শিবলিঙ্গ স্থাপন করেন এবং সেখানে ধ্যান করে সিদ্ধি লাভ করেন। তার জন্য এই জায়গার নাম সিদ্ধেশ্বর হয়েছে। তাই এই জায়গার সঙ্গে আমাদের এটা আবেগ, আমাদের ইতিহাস, আমাদের পরম্পরা, আমাদের সভ্যতা সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচার, আমাদের আধ্যাত্মিকতা, সব জিনিসের আমাদের চলে। তাই আমরা বিশ্বাস করি যে বরাকের বারুণী স্নান করা গঙ্গা স্নান করা সমান করা। অনেকে এখানে এসে আমরা স্নান করি, বারুণীতে আমরা স্নান করি, অনেকে আমরা গঙ্গা স্নান করতে পারি না, কিন্তু বারুণী স্নান করার পর আমরা সেটা বিশ্বাস করি যে আমার গঙ্গা স্নান হয়েছে। তাই এখানে স্নান করে আমরা আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সুষ্ঠু বাতাবরণ, অর্থাৎ সামাজিকভাবে সবার মঙ্গল হয়, তার জন্য এই স্নান করে আমরা ভগবানের কাছে সেটাই প্রার্থনা করি। আমরা বিশ্বাস করি সামনের দিন সবার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আমাদের সাংসদ মহোদয় এখানে আছেন, আমি তো এবারে বিধানসভায় বলবো, সাংসদ মহোদয়কে বলবো যে প্রসাদ থেকে কোনো ধরনের স্কিম দেওয়া আমাদের বরাকবেলিতে এই অঞ্চলটা, এই সিদ্ধেশ্বর শিব মন্দির, সেটার সঙ্গে কিন্তু আমাদের বরাকের 50 লক্ষ মানুষের আমাদের আধ্যাত্মিকতা, আমাদের আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু, অর্থাৎ এই জায়গাটাকে
ডেভেলপমেন্ট করা। এবং আজকের দিন আমি মনে করি এই বারুণী মেলা শুধু আমাদের প্রাচীন সনাতনী ধর্মীয় একটি উৎসব নয়। বারুণী মেলা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের সৌভাতৃত্ব, এই একটা সহমর্মিতা, এই সব কিছুর একটা প্রতীক হচ্ছে বারুণী মেলা। আমরা সবাই জানি যে যে কথাটা এখানে বলা হয়েছে যে কপিল মুনি এখানে সিদ্ধি লাভ করেছিলেন, এবং এটা বলা হয় যে কুম্ভ স্থানের যে পুণ্য, যেটা কুম্ভতে গিয়ে করলে সেটা পাওয়া যায়, সেটা এখানে আমাদের এই সিদ্ধেশ্বর ঘাটে করলেও, বারুণী মেলাতে করলেও সেই একটি পুণ্য লাভ করা যায়। স্বাভাবিকভাবে ঐতিহাসিক বা ধর্মীয় যে আমাদের মান্যতা রয়েছে, সেই মান্যতা অনুসারে এটা আমাদের কাছে একটা তীর্থস্থান। এই তীর্থস্থানকে সঠিকভাবে সেটাকে রাখা, এবং সেই সঙ্গে সঙ্গে এই যে হাজার বছর ধরে যে এক আস্থা আমাদের সকলের মধ্যে রয়েছে যে এই বারুণী স্নান আমাদের সকল পাপকে মুছে আমাদের পুণ্য আমাদের মধ্যে আনে, সেই যে আস্থা, সেটাকে সংরক্ষিত রাখার দায়িত্ব আমাদের সকলের রয়েছে। আমরা আরো একটা কথা এখানে আমার বলতে হয় যে এই বারুণী মেলা শুধু যে ধর্মীয় আচার নীতি পালন করার একটা ক্ষেত্র বা সময়, এটা কিন্তু নয়। এটার সাথে সাথে আমাদের যে স্থানীয় যে অর্থনীতি রয়েছে, আমাদের এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে আমাদের এই অঞ্চলে নানা ধরনের যে কারুশিল্পীরা রয়েছে, তাদেরও এখানে এই বারুণী মেলার মাধ্যমে তাদেরও অর্থনৈতিক যে উন্নতি, সেটাও কিন্তু সাধিত হওয়ার একটা স্তম্ভ হিসেবে আমরা লক্ষ্য করি। যার জন্যে যে ধর্মীয় দিক চিন্তা করলে, ধর্মীয় আস্থার স্থল সনাতনী ধর্মাবলম্বী যারা আমরা রয়েছি, বিভিন্ন জায়গা থেকে, বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে আসেন এবং এই আজকের দিনে এই পুণ্যস্থিতিতে স্নান করে যে পুণ্য অর্জন করে, এবং সেই সঙ্গে সঙ্গে এই মেলা এই অঞ্চলে এক বিশেষ ঐতিহ্যকে বহন করছে। এটা এতদিন পরে আমরা দেখছি। স্বাভাবিকভাবে এটার রক্ষণাবেক্ষণ এবং সুন্দরভাবে ভবিষ্যতে এই মেলা যাতে আরো সুষ্ঠু এবং সুন্দরভাবে আরো করা যায়, তার জন্য প্রত্যেকের আমাদের দায়িত্ব রয়েছে।